আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা। ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবারা, ভালো করে শুনে নাও, জেনে নাও। আমি যে চারটে কথা বলছি এটা তোমরা ভালো করে মেনে নেবে। এর ভিতরে তোমাদের কামিয়াবি আছে, এর ভিতরে তোমাদের নাজাত আছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এক নম্বর হলো কোন আলিমান, তোমার নাজাতের রাস্তা হলো যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আলিম বেনে যাও, তুমি মাওলানা বেনে যাও, তুমি মাদ্রাসায় ভর্তি হও, হাফেজ কারি মাওলানা মুফতি হয়ে যাও, তাহলে তুমি ওই আলিমে রব্বানি আলিমে হাক্কানি যদি হতে পারো তাহলে অবশ্যই তুমি কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, দুই নম্বরে নবীজি বললেন আও মুতাআল্লিমা, যদি তুমি মাওলানা হতে না পারো, যদি তুমি আলিম হতে না পারো, আও মুতাআল্লিমা, তুমি তালবিল ইলম বেনে যাও, মাদ্রাসায় ভর্তি হয়ে সম্পূর্ণ পড়তে না পারলেও তুমি মক্তবে যাও, তুমি মাওলানার ছাত্র হয়ে যাও, কোরআন শেখো, তুমি তাহজিবে তামাদ্দুন শেখো, কৃষ্টি কালচার শেখো, ইসলাম শেখো, সুন্নাহ শেখো, হাদিস শেখো, তুমি ওই মাওলানার কাছে গিয়ে তুমি কিছু শিক্ষা করো, তুমি তালবিল ইলম হয়ে যাও, তাহলে অবশ্যই তুমি কামিয়াব হয়ে যাবে। আজকে যারা আমরা এই মাদ্রাসার জালসায় উপস্থিত হয়েছি, যারা এ পর্যন্ত কোরআনের কথা হাদিসের কথা আমরা যা কিছু শুনেছি জেনেছি, আমরা সবাই এখানকার এই আলেমদের মাওলানাদের ছাত্র, বলুন আলহামদুলিল্লাহ। তালবিল ইলমদের খাতা আমাদের নাম পড়ে গেছে। যদি নিয়তটা সহি হয়, আর যদি নিয়ত গলত থাকে তো বলে না, যে কি কাশিপুরে ওই রাস্তাঘাটে কেমন দোকান পাকার বসছে দেখবো, 2-4 টাকার ঘুগনি মুগনি কিনবো, জিলাপি কিনবো, বাড়ি নিয়ে চলে যাবো, এরকম যারা রাস্তায় পায়তারা করছে তারা কিন্তু ওই আপনার এই তালবিল ইলমের খাতা আসবে না। আর কিংবা যারা খাওয়ার লোভে ঘুরে বেড়াচ্ছে তারাও আসবে না। যারা ভিতরে ঢুকে মুরগির ওই বাজুর তলে যারা বসেছে, অনেকে মনে মনে ভাবছে বাইরে থেকে একটু শুনছি, কার কেমন গলা শুনবো দিয়ে চলে যাব। মনে রেখে দেবে, সেই বাইরে থেকে আপনার যে ডিমটা বাইরে থাকে সেই ডিমটা ঘোলা পড়ে যায়। জোরে বলুন, পড়ে কি পড়ে না? ঘোলা পড়ে যাবে। আর মুরগির আপনার ওই বাজুর তলে ডানার তলে যে ডিমগুলো থাকবে সেগুলো বাচ্চা ফুটবে আর বাকিগুলো ঘোলা হয়ে যাবে। সেই জন্য মাহফিলের ভিতরে আসতে হবে হিদায়াত পেতে গেলে। দোস্ত বুজুর্গ আজিজো, তাই আমরা বড় সৌভাগ্যবান, বড় কামিয়াব, এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই তালবিল ইলম বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বললেন আও মুতাআল্লিমান, 2 নম্বরে তুমি ছাত্র হয়ে যাও, তালবিল ইলম হও। যদি তালবিল ইলমের কোনো বয়স নাই, তালবিল ইলমের শিক্ষার কোনো বয়স নাই, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদি, শিক্ষা করা যায় মায়ের কোল থেকে শুরু করে আপনার একবারে কবর যাওয়া পর্যন্ত। কাপাসডাঙ্গা গ্রামের একজন বয়স্ক মানুষ, প্রায় 70 থেকে 80 বছর বয়স হওয়ার পরে আমার কাছে সরুলিয়া মাসায় পড়তে আসতেন। আন্দোলনবেড়িয়া ব্যাংকে চাকরি করতেন। রিটায়ার হওয়ার পরে তিনি আপনার তারপরে সরুলিয়াতে প্রতিদিন কাপাসডাঙ্গাতে পড়ে এসে আমার কাছে কোরআন ধরলো, বলো সুবহানাল্লাহ। তার মানে বুড়ো কালেও তালবিল ইলম হওয়া যায়। আমি তাকে এই আপনার হাদিসটা শুনিয়েছিলাম, আপনার নামটা তালবিল ইলমের খাতায় পড়ে গেল, শেষ বয়সে আশা জাগলো। দোস্ত বুজুর্গ আজিজ, তাই আপনারাও যদি মসজিদে গিয়ে তালবিল ইলম সাজেন তো অবশ্যই তালবিল ইলম হওয়া যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে। শিখবেন, কোরআন হাদিস শেখার চেষ্টা করতে হবে প্রত্যেককেই। আল্লাহর নবী বলেন আও মুতাআল্লিমান, তুমি তালবিল ইলম হয়ে যাও, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিল ইলমদের জন্য বড় সুসংবাদ দিয়েছেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা, যারা তালবিল ইলম হয় তাদের পায়ের তলায় আল্লাহর নূরে তৈরি, আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা
তারা নিজের রহমতের বাজুগুলোকে তারা আপনার তাদের নিজের পরগুলোকে ওই তালবিল ইলমদের পায়ের তলায় বিছিয়ে দেয় রিসাল্লি তালিবিল ইলমি, ওই তালবিল ইলমদেরকে খুশি করার জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম, 2 নম্বর গেল। 3 নম্বর শুনে নিন। আল্লাহর নবী বলে, ওগো আমার উম্মতেরা শুনে নাও, 3 নম্বর তোমাদের নাজাতের রাস্তা হলো জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে যেটা করতে হবে, তুমি যদি আলেম না হতে পারো, তুমি যদি তালবিল ইলম না হতে পারো গো, তাহলে 3 নম্বরে তুমি তাদের অনুগত হবে। আও মুস্তামিআন, তাদের অনুগত হবে, তাদের কথা মেনে মেনে চলবে, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তাদের ফলোয়ার হবে। খবরদার তোমরা তাদের বিরুদ্ধচারণ করবে না, তাদের কখনোই তোমরা বিরোধিতা করবে না, তাহলে কামিয়াব হতে পারবে না। তাদের কথা মেনে, তাদের সাথে আলাপ আলোচনা করে, তাদের সাথে মাশওয়ারা করে তোমরা সব কিছু শরীয়তের কাজ করবে, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বরে নবীজি বলেন, ওগো আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি ওই ওলামাদের কাছে যাওয়ার সুযোগ যদি না থাকে, তাদের সাথে আলাপ আলোচনা করা সেরকম সময় নাই, সময় দিতে পারো না, তাহলে কমসে কম শুনে রেখে দাও, মুহিব্বাল্লাহুমা, তোমাদের 4 নম্বরে যেটা হতে হবে সেটা হলো ওই উলামা আর তলবা, এদের সাথে কমসে কম মহব্বত করে চলবে। তাদের ভালোবাসা, তাদের মহব্বতটা অন্তরে রেখে দেবে, পারলে কিছু উপকার করে দেবে, না পারলে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। সব সময় রহমতের নজরে, ভালোবাসার নজরে ওই তালবিল ইলমদের আর উলামাদেরকে দেখবে, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম বাবাজিরা, ভাইয়েরা, যে ব্যক্তি পৃথিবীতে উলামাদের সাথে মহব্বত করে গো, তালবিল ইলমদের সাথে মহব্বত করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার কখনো রুজির অভাব দেয় না। বলুন সুবহানাল্লাহ। রুজির অভাব হবে না, রুজির সংকীর্ণতা দূর হয়ে যাবে। তার অনেক উপকার আছে। লম্বা চওড়া বায়ান বক্তৃতা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। উলামার সাথে মহব্বত করলে, উলামাদের সাথে যদি আপনার তালাবাদের সাথে যদি মহব্বত করা হয়, সবচাইতে যেটা বড় উপকার, সবচাইতে যেটা বড় লাভ, সেটা হলো মৃত্যুর টাইমে আপনার ঈমান নসিব হবে, কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যেতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেই। মুহতারাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন নবী। তিনি এসেছিলেন ফেরাউনের কালে। ফেরাউন বলেছিল, মুসাকে আমি ভালোবাসি না, মুসাকে আমি দেখতে পারি না। আর ফেরাউনের বিবি আসিয়া, তিনি বলেছিলেন, মুসাকে আমার ভালো লাগে, কোলে তুলে আদর যত্ন করেছিল, মুসার প্রতি ঈমান এনেছিল বিবি আসিয়া। মোহতারাম বাবাজিরা, ভাইয়েরা, আর ফেরাউন বলেছিল আমার ভালো লাগে না, আর বিবি আসিয়া বলেছিলেন মুসাকে আমি ভালোবাসি। যার কারণে ফেরাউনের ঈমান নসিব হয়নি, তার ঠিকানা জাহান্নাম হয়েছে। আর বিবি আসিয়া আপনার ফেরাউন শত কষ্ট দেওয়ার পরেও বিবি আসিয়া আপনার জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে, ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন তো নবীর ব্যাপার, নবীকে ভালোবেসেছে তাই, আলেমের সাথে কি সম্পর্ক? বলবে কি বলবে না? যেন বলো। মোহতারাম বাবাজিরা, ভাইরা, একটু খুলাসা করে না বললে বুঝতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আম্বিয়াদের ওয়ারিস। আম্বিয়াদের ওয়ারিস, উত্তরাধিকারী। তারা কোনো টাকা পয়সার ওয়ারিস নয়, কোনো ধন সম্পদের ওয়ারিস, উত্তরাধিকারী নয়। উলামারা হলো আপনার নবীদের ওয়ারিস, ইলমের ওয়ারিস। কোরআন হাদিসের যে জ্ঞান, সেই জ্ঞানের ওয়ারিস। ওই জ্ঞানের চর্চা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত উলামারাই ধরে থাকবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, গাজীদ উদাহরণ নিয়ে এলেন। কোনো ব্যক্তি যদি মারা যায়, আর সে যদি একটা সন্তান, এতিম ছেলে যদি পৃথিবীতে রেখে যায়,
ভাই আপনার মায়ের গর্ভে আপনার বিবির গর্ভে রেখে দিয়ে চলে গেল, সন্তানটা জন্ম হলো, এতিম হলো, বড় হলো, বলুন তো ওই ছেলেটাকে যে লালন পালন করবে, যে দেখাশোনা করলো, যে বড় করলো, তো বাপ আপনার দায়িত্ব ছিল বাপ দেখাশোনা করবে, বাপই বড় করবে। এখন কিন্তু বাপ বেঁচে নাই, তাই ওই বাপের ভাই ওর আপনার যে ওই ছেলেটির চাচা সে মানুষ করলো, ওই ছেলেটা বড় হলো, বড় হওয়ার পরে যদি চাচাকে চাচা না বলে, বাপের মর্যাদা সম্মান যদি না দেয়, তাহলে লোকে তাকে বেয়াদব বলবে কি বলবেন? আমি আমাদের মহাফিলের মা ও বোনেরা প্রত্যেকের খাবার ব্যবস্থা আছে, মা ও বোনেরা কেউ না খেয়ে যাবেন না। আর বাপজি ও ভাইরা যারা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে দেখছি লাইন দিয়ে চলে যাচ্ছেন, প্রত্যেকে ধর্মসভায় বসে পড়ুন, মহাফিলে বসে পড়ুন, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শুনুন, খাওয়া দাওয়া করে কেউ চলে যান না, সুবহানাল্লাহ। খাওয়ার ব্যবস্থা আছে। আগো খেয়ে যদি চলে যায় তাহলে তো বলবে ভজনের ডেডি, কি বলবে? কাশীপুরের লোক, ঝিকরি কাশীপুর আর একটা নাম আছে তাই না এলাকাতে, দোস্ত বুজুর্গ আজিজ, আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া যায় করব ধীরে ধীরে, কিন্তু জমে জমে বসবো, বলুন ইনশাল্লাহ। তাহলে এখনো তো বক্তা আছে, তা আমি বেশি আর আগে বাড়বো না, একটা পয়েন্ট বলে ইনশাল্লাহ আমি জায়গাতে চলে আসবো, অল্প কিছুক্ষণ থাকবো। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলছিলাম, তাহলে কোন এতিম ছেলেকে যদি কোনো গার্জিয়ান বড় করলো, মানুষ করলো, সেই ছেলেটা যদি তার বাপের মর্যাদা, বাপকে যে সম্মান দেওয়া দরকার ছিল, সেই সম্মান যদি চাচাকে না দেয়, তাহলে তাকে বিয়াদব বলবে কি বলবে না? জোরে বলুন, বলবে। অনুরূপ ভাবে আমরা হচ্ছে এতিম উম্মত, নবীজি চলে গেছেন, নবী যদি থাকতেন তাহলে তাদের কাছ থেকে আমরা ইলম শিখতাম, এখন তিনারা চলে গেছে, নবীরা নাই, সেই নবীদের ছেড়ে যাওয়া ইলম কাদের কাছ থেকে শিখি? উলামাদের কাছ থেকে, তাই না? তাই উলামার হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস, তাই একজন নবীর যে সম্মান, উলামাদের সেই সম্মান করলে নবীকে সম্মান করা হবে, দোস্ত বুজুর্গ আজিজ। আর এইভাবে সম্মান করলে তবে ঈমান নসিব হবে, আর বিরুদ্ধচরণ করলে ঈমান নসিব হবে না। মোহতারাম বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, টাটকা ঘটনা বলে দেই। আপনারা সবাই মুফতি মনিরউদ্দিন সাহেবের নাম শুনেছেন কি শোনেন নাই? শাইখুল হাদিস মুফতি মনিরউদ্দিন সারগাছি মাদ্রাসার তিনি ইন্তেকাল করলেন গত বছর। আপনার জানাজাতে আমরা গিয়েছিলাম 24 পরগনায়। বেচারা এত বড় বুজুর্গ মানুষ, এত কি করেছেন, বহুত বড় মাদ্রাসা, বহরমপুর মাদ্রাসা করেছেন, সুরলিয়ায় শাইখুল হাদিস ছিলেন, এখানেও করেছেন, সারগাছি এত বড় মাদ্রাসা করলেন। বাড়িতে গিয়ে দেখলাম বাড়িটা টিম টিম করছে, কিছুই নাই। দোস্ত বুজুর্গ আজিজ, তো ভাই মুফতি মনিরউদ্দিন সাহেব, কাশিমি সাহেব, কোনো একটা মাদ্রাসায়, নাম করব না, সেই মাদ্রাসায় তিনাকে এত কিছু করার পরেও তাকে গলায় ধাক্কা দিয়ে যখন আপনার বের করে দেওয়া হলো, তো তিনি বদদোয়া করেননি, তো যিনি বের করেছিলেন এই আলেম, এই মুফতি শাইখুল হাদিস মুফতি মনিরউদ্দিন সাহেবের সাথে আপনার বদ আচরণ করার জন্য, গলায় ধাক্কা দেওয়ার জন্য মন থেকে হয়তো মন কেঁদেছে, কিন্তু উপরে বদদোয়া করেননি, বলে বদদোয়া আমি করবো না। কিন্তু সেই ব্যক্তি এত 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 কষ্ট পেয়েছে, যেটা ভাষাতে আপনার বোঝানো যাবে না। দোস্ত বুজুর্গ আজিজ, যেমন কি নিজের পায়খানা নিজেই খেয়েছে, নিজের পায়খানা নিজেই সে খেয়েছে, মেখে তো বটে, নিজে খেয়েছে পর্যন্ত। দোস্ত বুজুর্গ আজিজ, এই উলামাদের সাথে খারাপ আচরণ করার জন্য তো মোহতারাম বাবাজিরা সবাই উপলব্ধি করেছে এটা। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ উলামাদের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। আমি আপনি সবাই উলামাদের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। মোহতারাম বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, সবচাইতে যেটা বড় উপকার আমি আপনাদেরকে বলবো, তলবে ইলম, বিশেষ করে তলবা যদি মাদ্রাসায় আমরা পড়াই, মাদ্রাসায় যদি আমরা নিজের বাচ্চাকে দিই, মাদ্রাসায় যদি হাফেজ তৈরি করি, মাওলানা তৈরি করি, মুফতি করি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়ার একজন, আমার রিলেটিভ, আমার ফ্যামিলির একজন যদি মাদ্রাসায় পড়ে গো, তাহলে সে যদি হাফেজকারী হতে পারে, তার দ্বারাতে হয়তো আমার পরকালের বেড়াটা পার হয়ে যেতে পারে। পারে কি পারে না? আরে মোহতারাম বাবাজিরা, ছোট্ট একটা উদাহরণ দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার কোন জায়গায় সফর করেছিলেন। এটা আমি তাফসীরে কাবির থেকে বলছি। তাফসীরে কাবির বিখ্যাত
বিখ্যাত আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সেই তাফসীরে কাবিরে লেখা আছে, মুসা নবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা কবর, সেই কবরের পাশ দিয়ে গেলেন, সেই কবরে আপনার আযাব হচ্ছে। নবীদেরকে কবরের আযাব আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন, যাতে করে উম্মতদেরকে ওই নবীরা এসে খবর দিতে পারে। মুসা নবী দেখলেন কবরে আযাব হচ্ছে, চলে গেলেন। আবার ফেরত আসার সময় ওই কবরের পাশ দিয়ে আসলেন, দেখলেন কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা কি? মুসা নবীর শখ জাগলো, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ গো কবরের আযাব কেন বন্ধ হলো? তা আল্লাহকে বললে, মাওলা আপনি বলুন বলুন, একটু আগে দেখলাম এই ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, এখন কেন বন্ধ হলো তাই বলুন, একবার কারণটা বলে দেন। আল্লাহ বললেন, হে মুসা তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, ওই ব্যক্তি যখন মারা যায় সে তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে মারা গিয়েছিল। সেই ছেলেটা যখন জন্ম হলো সে একটা পুত্র সন্তান হলো, সে হলো এতিম ছেলে, কাঙাল ছেলে, সেও অনাথ। ওই ছেলেটা বড় হলো, বড় হওয়ার পরে আজ সে ওই নতুন কাশীপুর মাদ্রাসায় ভর্তি হলো। নতুন কাশীপুর লেখানায় তার মানে মাদ্রাসায় ভর্তি হলো। মোহতারাম বাবাজিরা, আল্লাহ বললেন মুসা নবী ওই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসার উলেমারা প্রথম পড়া, প্রথম পাঠ যেটা দিয়েছে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসায় প্রথম শিক্ষা কি দেয় যারা বলো? প্রত্যেকটি বাচ্চা আসলে প্রথমে বিসমিল্লাহটা পড়ানো হয়, তারপর রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির এটা করানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে শুরু করেছে এই কবরবাসীর এতিম ছেলেটা। তাই আমাকে এসে বলেছে, ওগো আল্লাহ আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি চরম দয়ালু পরম দয়াবান। আমি লেখাপড়া শুরু করছি সেই আল্লাহর নামে যিনি চরম দয়ালু পরম দয়াবান। শোনো মুসা নবী, যার ছেলে, যে কবরবাসীর ছেলে আমাকে রহমান বলে গো, আমাকে যে রহিম বলে ডাকে গো, আমাকে দয়ার সাগর বলে, যে আমি কি করে তার ছেলেকে, কি করে আমি তার বাপকে আযাব দিতে পারি? সুতরাং ওই এতিম ছেলের কারণে আমি বিসমিল্লাহির রহমানির রহিম এই বলার কারণে ওর বাপের আযাবটা, কবরের আযাব আমি বন্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো তো শুরুই করেনি, কেবল বিসমিল্লাহটা বলেছে, আর তার আগে কবর আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে এরপরে যদি পড়ে কি হবে? দোস্ত বুজুর্গ আজিজো, সেই জন্য আপনার ছেলে দোয়া করুক বা না করুক, অটোমেটিক ছেলে যা ইবাদত করবে পড়বে, বাপ মায়ের কবরে জমা হবে কি হবে না? জোরে বলুন হবে। সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের ছেলেকে আপনার আদব কায়দা, তাহজিব, তামাদ্দুন মাদ্রাসায় দিয়ে তাদেরকে ইসলামিক তালিম দিয়ে সুশিক্ষিত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ